নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে ঈদ উপলক্ষে আমার এ বাংলা ও বাংলার যত মুসলিম ভাই বোন আছে এবং যত গুরুজন আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং বয়স্ক যারা আছেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন, এই ঈদটা আপনারা সবাই ভালোভাবে কাটান। গত ঈদ হয়তো আপনারা অনেকে একসঙ্গে কাটাতে পারেননি পরিবারের সঙ্গে, এবছর কিছু লোক হয়তো কাটাতে পারছেন। সামনের বছর আশা করব আপনারা পুরো পরিবার নিয়ে একসঙ্গে আগের মতোই ঈদ পালন করতে পারবেন, এই আশা আমি রেখে আমি খবরে ফিরছি। আমি কদিন ধরেই আপনাদেরকে বলছিলাম, বিশেষ করে পরশুদিনও বলেছিলাম, যে আমাদের মালিক ডোনাল্ড ট্রাম্প তিনি এবার পাত্তারি গোটাবেন, কেটে পড়বেন। সোজা কথা হচ্ছে কেটে পড়বেন, চাপ আর নিতে পারছেন না। আমি 19 তারিখে একটা খবর করেছিলাম, আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে ইরান নিয়ে ঘরে বাইরে চাপে ট্রাম্প, গলায় হতাশার সুর। আপনারা অনেকেই দেখেছেন এবং কমেন্টও করেছেন। 19 তারিখে আমি করেছিলাম, আজকে হচ্ছে 21 তারিখ সম্ভবত। আজকে ঈদ 21 তারিখে, তো আজকে 21 তারিখ। তো আজকে ট্রাম্পের একটা কপি বেরিয়েছে। ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলছে, ইরানে অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি। 5 লক্ষ পূরণের কথা জানালেন ট্রাম্প, হরমুজ ব্যবহারকারী দেশগুলিকে বার্তা। দেখুন, দম শেষ মালিকের দম শেষ। মালিক কি বলছে? প্রায় 3 সপ্তাহ পরে ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে 5টি লক্ষ্য আমেরিকা এই অভিযানে শুরু করেছিল তা পূরণ হয়ে এসেছে। সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন ফৌজ। তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোকে বার্তা দিয়েছেন তিনি। শনিবার ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, পশ্চিম এশিয়ায় আমাদের অসাধারণ সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। লক্ষ্য পূরণটা ভাবুন। আচ্ছা, এর মধ্যে আমেরিকার অভিযানের 5টি উদ্দেশ্য ব্যাখ্যা করেন ট্রাম্প। জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নির্মূল করা, প্রতিরক্ষা শিল্পের ভিতকে আঘাত এবং ধ্বংস করা, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী সেই সংক্রান্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করা, যারা যাতে পারমাণবিক কার্যকলাপের ধারে কাছে ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা, এবং পশ্চিম এশিয়ার বন্ধু দেশগুলিকে রক্ষা করা এই মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল। বন্ধু হিসেবে তিনি ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আমির শাহীর নাম করেছেন। এই অবস্থা দেশগুলোর কি অবস্থা করেছেন সেটা আমি পরে আসছি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর থেকে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছিল তেহরান। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। ট্রাম্প জানিয়েছেন, এই জলপথ যে সমস্ত দেশ ব্যবহার করে তাদেরই একে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আমেরিকা এই প্রণালী ব্যবহার করে না, তারা জলপথ রক্ষায় অন্য দেশগুলিকে সাহায্য করতে পারে মাত্র। যদিও ইরানের হুমকি সম্পূর্ণ নির্মূল করে দিলে আর হরমুজ পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে মনে করেন ট্রাম্প। তার মানে তিনি লক্ষ্য পূরণের কথা বলে তিনি কেটে পড়লেন, সোজা কথায় কেটে পড়লেন। লক্ষ্য পূরণ কি হয়েছে? না রেজিম চেঞ্জ হয়েছে, না মিসাইল তৈরি এটা বন্ধ হয়েছে, না ইউরেনিয়াম আপনার কি বলে ওটাকে যেটা বলে এনরিচমেন্ট বন্ধ করা গিয়েছে, না নিউক্লিয়ারগুলোকে ধ্বংস করা গিয়েছে। আপনি শুধু বোমা মেরেছেন, বিমান নিয়ে গিয়ে বোমা মেরেছেন, বোমা মেরে ইরানটাকে ধ্বংস করেছেন। আর যেটা করেছেন সেটা ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোকে আপনি একেবারে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আপনার যে সুরক্ষার ছাতা, যেটা এই ঢপের চপটা এতদিন ধরে আপনি বেঁচে এসেছিলেন না, সেটার বেলুন ফেসে গিয়েছে। এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার ওই যে এডি সিস্টেম যেটা বেচে আপনি খেতেন, আর F-35 যেটা নিয়ে এত মাস্তানি করতেন, সেগুলো দুটোই কিন্তু আপনার 12টা বেজে গেছে।
F-35 চারটে আপনার নষ্ট হয়েছে। আচ্ছা, তারপরে আপনার ওই এয়ার টু এয়ার আপনার ফুয়েল ট্রান্সফারিং যে বিমানগুলো আছে, এয়ার ফুয়েল ট্রান্সফারিং বিমান, সেগুলো দুটো ধ্বংস হয়েছে। আপনার ইজ্জতে গ্যামাক্সিন পড়ে গেছে। আপনি জানেন এরপর যদি আমি এগোই তাহলে পরে আমার বিপদ একেবারে শিওরে। কারণ আপনি হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য যে দেশগুলোকে ডাক দিয়েছিলেন না, সেই দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো কেউ এগিয়ে আসেনি এবং তাতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, সে ভিডিও আমি করেছিলাম। তার ক্ষোভের অন্ত ছিল না, ওই 19 তারিখের ভিডিওতেই ছিল, আপনারা একবার ঘুরিয়ে দেখে নেবেন। তো আপনি যেটা করেছেন মালিক, সেটা হচ্ছে 6টা দেশকে আপনি একবার অস্থির করে দিয়েছেন। এখন সৌদি আরব, কুয়েত সমস্ত ফাঁকা, বিমান চলাচল করছে না ওখানে বিমান চলাচল সমস্ত বন্ধ, সব ফাঁকা হয়ে গিয়েছে। আর মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। ইসরায়েল থেকে ছবি, দুবাই, বাহরিন, কাতার, কুয়েত থেকে ছবি আপনার আপলোড করা সমস্ত বন্ধ হয়ে গিয়েছে, কারণ ধ্বংসের ছবি দেখানো যাবে না। এটা হচ্ছে তাদের নীতি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ধ্বংসের নমুনা দেখানো যাবে না। কিন্তু দু একটা ছবি তো লিক করে বেরিয়ে আসছে, আমরা সেই ছবি পাচ্ছি, কিন্তু ইউটিউবে দেখাতে পারবো না। কিন্তু ওই বিস্ফোরণ যেগুলো হচ্ছে সেগুলো মানে সাধারণ বিস্ফোরণ নয়। একেবারে একদম 25 তলা বাড়ির 23 তলাতে গিয়ে আক্রমণটা করছে, আর পুরো 16 তলা না 17 তলা অবধি ভেঙে দুর্মূষ হয়ে পড়ে যাচ্ছে। কত লোক মারা গিয়েছে এখনো পর্যন্ত এটা দুবাইতে জানা যায়নি। ঘটনা ঘটেছে দুবাইতে। দুবাই ছিল সব থেকে সুরক্ষিত দেশ, দুবাই মানে সুরক্ষার দিক দিয়ে গণ্য হতো দুবাইকে। সেই দুবাইকে আপনি অস্থির করে দিয়েছেন। কুয়েতের তেল ধ্বংস হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, আপনি যে যুদ্ধটা লাগিয়েছেন না, এই যুদ্ধটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো? হরমুজ প্রণালীতেও এখন আর নেই। সেটা হচ্ছে অয়েল ট্যাঙ্কারগুলোকে এবং অয়েল ফিল্ডগুলোকে মেরে দাও। এর ফলে কি হবে? ওর অয়েল ফিল্ডকে মারছে। এইটা যদি 1 মাস চলতে থাকে, তাহলে আগামী 6 মাস বাদে যেটা অবস্থা হবে সেটা হচ্ছে দুনিয়ায় তেল বলে কিছু থাকবে না। কাঁচা তেল বলুন আর পরিশোধিত তেল বলুন, তেল বলে কিছু থাকবে না। একমাত্র রাশিয়ার গায়ে থাকবে আর কয়েকটা অন্যান্য দেশের গায়ে থাকবে। ওই মধ্যপ্রাচ্যের আমরা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে কোনো তেল থাকবে না, না ইরানের কাছে তেল থাকবে। তাহলে আমরা কি আবার ব্যাল গাড়ির যুগে ফিরে যাব? আর কাঠকয়লা আর উনুনের যুগে ফিরে যাব? ট্রাম্পের ব্যবস্থা সেই রকমই। এখন ইরান থেকে হাত গুটিয়ে নিচ্ছেন। ইরান থেকে হাত গুটিয়ে নিয়ে এখন তিনি এখানে আমাদের 7 সিস্টারের এখানে মণিপুর, মিজোরাম আর বাংলাদেশের অঞ্চল নিয়ে, মায়ানমারের অঞ্চল নিয়ে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ার জন্য উনি এখন এইখানে ঝাঁপাবেন, তার জন্য ব্যবস্থা করছেন উনি। আমি সেই ভিডিও পরে করব, কারণ আমি পুরোটা ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করছি যে এই ভদ্রলোক কে, আমেরিকান ভদ্রলোক কে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, হঠাৎ কি করে এলো, সে কোথায় ছিল, সে কার সঙ্গে ইউক্রেনের কাদেরকে নিয়ে এসছে, তাদের কাজ কি ছিল এবং কাদের আক্রমণ করার জন্য এই জিনিসটা করা হয়েছিল, এখানে চুপি সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। পুরো জিনিসটা আমি জানার চেষ্টা করছি, তারপরে ভিডিওটা করব। এমনি যে ভিডিও করলে আপনারা সবাই দেখেছে, সবার দেখা, ওই ভিডিও করে কোনো লাভ নেই। ভেতরের খবরটা আমাকে জানতে হবে, তার জন্য আমার সময় লাগছে। অনেকেই প্রশ্ন করছেন আপনি চুপ করে আছেন কেন? আমি চুপ করে আছি এই কারণে, আমি ভেতরের খবরটা জানার চেষ্টা করছি। 2-1 দিনের মধ্যে আমি জেনে যাব। তো আজকে তো ঈদ আছে, এই ঈদে আপনাদের সময় কম, আমিও ভিডিও লম্বা করব না। আপনাদের আবার শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।